আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। ইবলিসের পূর্ব নাম ছিল আজাজিল, যার অর্থ আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর সম্মানিত শক্তি ইত্যাদি। ইবলিসের ইবাদতের পরিমাণ বিস্তৃত ছিল 9 লক্ষ বছর। আল্লাহর কতখানি কাছাকাছি সে, কত প্রিয় ভাজন হতে পেরেছিল, যার কারণে জিন জাতির মধ্যে থেকে তার সৃষ্টি হলেও সে বেহেশতে বসবাসের সুযোগ পান। কিন্তু একমাত্র হযরত আদম আলাইহিস সালামকে অবজ্ঞা করার কারণে, সিজদা না করার কারণে তাকে বেহেশত থেকে বহিষ্কার করা হয়। মূর্খতা এবং স্বশিক্ষিতের শিক্ষা কোনো কাজে আসে না। আপনি কতটুকু ধূর্ত হলেন সেটা মানুষ হিসেব করবে না। ইভেন আপনার রব, আপনার আল্লাহ, আপনার ভগবান, আপনার ঈশ্বর হিসাব করবেন না। আপনি কতটুকু বিনয়ী, কতটুকু মানবিক, সেটাই হিসাব করবে। তাই ধূর্তামি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ধূর্তামি চলছে। এটা জীবন দর্শন, এটা রাজনীতি, যেখানে আপনি বিবৃত করেন, মানুষের সাথে অতিরিক্ত ধূর্তামি আল্লাহ নিজেই পছন্দ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বা বলেছেন যে তোমরা মধ্যম পন্থায় চলো। অতিরিক্ত ধূর্তামি অন্যায্যতার সৃষ্টি করে। হয়তোবা আপনি কল্যাণের জন্য ধূর্তামি করছেন, কিন্তু সেখানেও অন্যায্যতার প্রশ্ন এসে যাবে। মধ্যম পন্থা অবলম্বন করুন, ধূর্তামি নয়। ধূর্তামি দিয়ে কেউ কোনো কিছু জয় করতে পারেনি। যেটা মানবতা দিয়ে পেরেছে, বিনয় দিয়ে পেরেছে, ভালোবাসা দিয়ে পেরেছে, এর বিকল্প কোনো সত্য নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনেও বলেছেন, উম্মাতান ওয়াসাতান, আমি মধ্যমপন্থী হিসাবে মুসলমানদেরকে সৃষ্টি করেছি। হয়তো ধর্মে চলে আসলাম, এটাই দিন, এটাই সত্য, এটাই সুন্দর, ধূর্তামি নয়। আল্লাহ প্রত্যেককেই তার কর্মফলের হিসাব নেবেন এবং দেবেন। আমরা সবাই সুন্দর এবং স্বাভাবিক জীবন যাপন করবো, ধূর্তামি নয়, মানবিক হব, এই প্রত্যাশায় শুভরাত্রি। আসসালামু আলাইকুম।